বাংলাদেশ থেকে অ্যাপেল অ্যাকাউন্ট সঠিক নিয়মে আপনি কিভাবে খুলবেন আজকের এই ভিডিওতে আপনাকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। অনুরোধ করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি একটি অ্যাপেল অ্যাকাউন্ট নিজে থেকেই খুলতে পারবেন। আমাদের মধ্যে অনেকে আছে যারা কিনা নতুন একটা আইফোন কেনার পর বা আপনি যদি ম্যাকবুক কিনে থাকেন, আপনার কিন্তু প্রয়োজন পড়ে একটি অ্যাপেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা, কারণ এই অ্যাকাউন্ট ছাড়া আপনি অ্যাপস স্টোর থেকে কোনো প্রকার অ্যাপস কিন্তু ইনস্টল করতে পারবেন না। তো মাস্ট বি আইফোন আপনাকে চালাতে হলে আপনার জন্য একটি অ্যাপেল অ্যাকাউন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা লাগবেই। তো আজকের এই ভিডিওতে আমি এই কাজটি আপনাদের দেখাবো যে কিভাবে নিজে থেকেই সঠিক নিয়মে আপনি একটি অ্যাপেল অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাপেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য শুরুতে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ফোন থেকে আপনি চলে আসবেন সেটিংসে আসার পর উপর আপনি একটা অপশন পাবেন অ্যাপেল অ্যাকাউন্ট, এখানে চলে আসবেন। এখানে আপনারা দুটো অপশন পাবেন। তো এই দুইটা অপশনের উপরে ঠিক দেখতে পাচ্ছেন ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপেল অ্যাকাউন্ট, এটাতে আমাদের ক্লিক করতে হবে যেহেতু আমাদের কোনো প্রকার অ্যাপেল অ্যাকাউন্ট নেই, নতুনভাবে খুলবো। এখন এখান থেকে এজ র্যাঙ্কের তিনটা অপশন পাবেন, এর থেকে সর্বশেষ যেটা রয়েছে অ্যাডাল্ট, তো এটার পর আমরা একটা ক্লিক করে দেবো। এখন এখান থেকে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা এখান থেকে আপনি বসিয়ে দিবেন। তারপর নিচে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে ইমেল অ্যাড্রেস পাবেন। আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করব আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে খুলবেন, বা আপনি যদি আমার মতো আইক্লাউডের মাধ্যমে করতে চান তাহলে ডোন্ট হ্যাভ অ্যান ইমেল অ্যাড্রেস, এটার পর আপনাকে একটা ক্লিক করতে হবে, বাকি প্রসেস একই। গেট অ্যান আইক্লাউড ইমেল অ্যাড্রেস, এটার পর আপনি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা অপশন আসবে @icloud.com। তো এর আগে আপনি শুধু আপনার নাম দিবেন, বা এর সাথে আপনি একটা দুটো সংখ্যা দিতে পারেন। দেওয়ার পর আপনি এখান থেকে কন্টিনিউতে দিয়ে দিবেন। কন্টিনিউতে দেওয়ার পর নিচে ক্রিয়েট ইমেল অ্যাড্রেস এরকম একটা অপশন আসবে, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখন এখান থেকে আপনার পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটা অবশ্যই আপনি ছোট হাতের, বড় হাতের, # সংখ্যা এগুলো দিয়ে দিবেন। যদি এগুলো আপনি না দেন, আপনি নিজের মতো করে দেন। দেওয়ার পর কন্টিনিউতে যখন ক্লিক করবেন, এই পাসওয়ার্ডটা আপনার উইক পাসওয়ার্ড হবে। উইক পাসওয়ার্ড কিন্তু আইফোন আপনার নেবে না। তো যার কারণে এখান থেকে আপনাকে অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো আমি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে যখন দিলাম তখন কিন্তু আমার পাসওয়ার্ডটা নিয়ে নিল। এখন এইখান থেকে আমাদের কান্ট্রি দিতে হবে হচ্ছে ইউনাইটেড স্টেট। তো এই জন্য আমি এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ইউনাইটেড স্টেট কোথায় আছে সেটা এখান থেকে খুঁজে বের করব, এই যে এখান থেকে দিয়ে দিলাম। এখন এখান থেকে আপনাকে ইউনাইটেড স্টেটের একটা নাম্বার দিয়ে দিতে হবে, আর এটা আপনি গুগল থেকে নিতে পারবেন। ইউএসএ আইক্লাউড নাম্বার এরকম দিয়ে দিবেন, ওইখান থেকে কালেক্ট করবেন। তো কালেক্ট করার পর এখান থেকে একটা নাম্বার দিয়ে যখন ওকে দিবেন, ক্লাউড নট ক্রিয়েট অ্যাকাউন্ট যদি এরকম আসে আপনার, তাহলে আপনি বুঝতে পারবেন যে নাম্বারটা আপনার কাজে দেবে না, মানে হবে না। আপনি গুগল থেকে আবার আর একটা নাম্বার নিয়ে নেবেন। তো নাম্বার নিয়ে আপনি এখান থেকে কন্টিনিউতে বসিয়ে দিবেন। তো আমি কাজে বলে রাখছি, কিছু সিকিউরিটি পারপাসের জন্য আমি নাম্বারগুলো এভাবে দেখাচ্ছি না, কারণ এগুলো দেখালে পরবর্তী সমস্যা হতে পারে। তো এখান থেকে দেখতে পারবেন এই নাম্বারটা আমাদের নিল না। তো যখন এভাবে আপনার নাম্বারটা নেবে না, কয়েকটা নাম্বার দিবেন, একটা না একটা নিয়ে নিবে। আর যদি এরপরও না হয় তাহলে অন্য কোনো একটা কান্ট্রি আপনি বসিয়ে নাম্বার এখান থেকে বসাবেন। তো এরপর হচ্ছে দেখতে পাবেন এখানে আপনার কোড চাচ্ছে, তো কোডের যে অপশনটা চলে আসছে। আমাদের করণীয় হচ্ছে নিচের দিকে আপনারা দেখতে পারবেন ডিড নট রিসিভড এ কোড, এটার পর আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ভেরিফাইড লেটার, এটার উপরে আমরা একটা ক্লিক করে দিব। এখন এখান থেকে আপনি কন্টিনিউ নামে একটা অপশন পাবেন, কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেবে। এখানে দেখতে পারবেন যে অ্যাগ্রি নামে একটা অপশন আছে, এই অ্যাগ্রিতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর আবার একটু লোড নেবে। লোড নেওয়ার পর এখন এখান থেকে দেখতে পারবেন সাইন ইন নিতেছে, অর্থাৎ আপনার যে অ্যাপেল অ্যাকাউন্ট, দেন আমরা প্লে স্টোরে যখন প্রবেশ করি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এরকম একটা অপশন আসে। তো অ্যাপেলের ক্ষেত্রে আপনার এরকম আসবে, কারণ এখানে ইন্টার আইফোন পাসওয়ার্ড, আপনার আইফোনের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে। এরপর এখান থেকে আবার সাইন ইন নিবে, বা অটোমেটিকভাবে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে গেলেও হয়ে যেতে পারে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। এখন এইখান থেকে আমাদের যে কাজটা করতে হবে অ্যাপেল অ্যাকাউন্টের সাইন ইন অ্যান্ড সিকিউরিটি, এটার উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর উপরে আপনার জিমেল অ্যাড্রেস পেয়ে যাবেন, অর্থাৎ আইক্লাউড এক নাম্বারটা, নিচে আপনি অ্যাড নাম্বার পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ফোন নাম্বারটা আপনি অ্যাড করবেন। এখানে আমাদের বাংলাদেশি নাম্বারটা অ্যাড করতে হবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে বাংলাদেশে যে নাম্বারটা আছে, অর্থাৎ আপনার পার্সোনাল নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার ফোনে একটা কোড যাবে, ওই কোডটা আপনি এখান থেকে হচ্ছে গিয়ে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনি যখন বসাবেন অটোমেটিক এটা আপনার ভেরিফাই হয়ে যাবে, নিচের দিকে যে ডান আছে, তো এটা হয়ে গেল। এখন এই যে নাম্বারটা দেখতে পাবেন এখানে আমাদের অ্যাড হয়ে গেছে।
নাম্বারটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা ব্যাক করব। ব্যাক করার পর আপনি নিচের দিকে দেখতে পারবেন মিডিয়া অ্যান্ড পারচেস নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ভিউ অ্যাকাউন্ট আছে, ভিউ অ্যাকাউন্টটাতে ক্লিক করে দিবেন। যেহেতু আমরা অ্যাপস স্টোরে মানে অ্যাপস ডাউনলোড করবো, সেক্ষেত্রে এটা লাগবে আপনার। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন কান্ট্রি রিজন, এই কান্ট্রি রিজনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি একেবারে নিচের দিকে চলে আসবেন, একেবারে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনাকে ইউনাইটেড কিংডম এটা খুঁজে বের করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে অবশ্যই কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে এরকম অনেক অপশন আসবে। এখানে টোটাল 30টার মতো পেজ আছে, সরি 20টার মতো পেজ আছে। এগুলো আমাদের প্রয়োজন না। উপরের দিকে আমরা অ্যাগ্রিতে ক্লিক করব। অ্যাগ্রিতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, কার্ডটা দেওয়া আছে। আমরা এখান থেকে নিচের দিকে নানে ক্লিক করব। নানে ক্লিক করার পর এখান থেকে বিলিং অ্যাড্রেস আছে। বিলিং অ্যাড্রেসে এই যেগুলো হচ্ছে কি আপনার রিকোয়ার্ড দেওয়া আছে, স্টেট, পোস্টকোড, টাউন, সিটি, নিচের দিকে নাম্বার আপনারা পাবেন। তো এগুলো হচ্ছে কি গুগল থেকে আপনাকে সংগ্রহ করতে হবে। গুগল এরকম অনেক বিষয় আছে যেগুলো সার্চ করলে তথ্যগুলো পেয়ে যাবেন। এগুলো হচ্ছে কি আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। পূরণ করার পর আপনি যখন ওকে দিবেন আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। এরপর আমাদের কাজ হচ্ছে আমরা চলে আসবো অ্যাপস স্টোরে। অ্যাপস স্টোরে আসার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর অটোমেটিকভাবে এটা আমাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। এখন আমি এখান থেকে হচ্ছে কি ধরেন হোয়াটসঅ্যাপটা ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য উপরে হোয়াটসঅ্যাপটাকে সার্চ করলাম, এই হোয়াটসঅ্যাপটা চলে আসছে। এখান থেকে আপনার ফেস চাইতে পারে, আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে, তারপর হচ্ছে কি আপনার পাসওয়ার্ড চাইতে পারে। তো আমার ফেসে কাজ করতেছে না, তো এখন এখান থেকে আমরা পাসওয়ার্ডটা দিব। আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে কনফার্মে একটা ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হওয়ার পর এখান থেকে যখন ওপেন হয়ে গেল, এখন তো আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ক্রিয়েটই করতে পারবেন। এভাবে অ্যাপস স্টোর থেকে আপনার যতগুলো অ্যাপসের প্রয়োজন হয় প্রত্যেকটা অ্যাপস ডাউনলোড করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু পাসওয়ার্ড দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি ফেস দিতে পারেন, ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন, তো বারবার আপনার পাসওয়ার্ড কিন্তু দিতে হবে না। তো এইভাবে আপনি চাইলে খুব সহজে আপনি একটি অ্যাপেল অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তো যে প্রসেসে আপনাদের আমি দেখালাম অ্যাপেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তো এইভাবে আপনি অ্যাপেল অ্যাকাউন্ট খুলতে পেরেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ ভাইয়া আমি আপনার ভিডিও দেখে অ্যাপেল অ্যাকাউন্ট খুলতে পেরেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।